আমার আল্লাহ পুরা পৃথিবীর মানুষকে জানাইয়া দিলেন, পৃথিবীর মানুষেরা তোমাদের দ্বারা তো গুনাহ হয়ে যাবে, তোমরা তো গুনাহ করবা। গুনাহ করার পরবর্তীতে যদি আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া বেগুনা মাসুম বানাইয়া দুনিয়ার জমিন থেকে কবরে নেবেন। বাবাজি দিলের কানটা লাগাইয়া শুনো রে বাবা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি রে বন্ধু। এই দিক সেই দিক একটা মানুষ মনটা নষ্ট করিও না, এই দিক সেই দিক মানুষ আপনারা মনটা নরম করিয়েন না, নষ্ট করিয়েন না রে বাবা। আমার বন্ধুরা গুনাহ করার পরেও যদি আমার আল্লাহ গুনাহগারকে আখ্যায়িত করতেন, গুনাহগারকে গুনাহগার বলিয়া ডাক দিতেন, পৃথিবীর জমিনের ভিতরে কারো কোনো ক্ষমতা ছিল না যে ওই গুনাহটা মোচন করিয়া একটা গুনাহটা ঢাকিয়া দুনিয়ার জমিনে চলাফেরা করবেন, তবুও কিন্তু চলাফেরা করতে পারতেন না। তেমনি একটা ইতিহাস শোনাই। আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম ছিল মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেন আল্লাহর সাথে কথা বলার জন্য। মুসা নবী তো ছিলেন কালিমুল্লাহ, তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর সাথে কথা বলার শক্তি ছিল পয়গম্বরে মুসার। আল্লাহর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে ডাক দিয়ে বলে, মালিক আজকে আমার দিলের ভিতরে বড় চাওয়া, আজকে আমার দিলের ভিতরে বড় পাওয়া। মালিক গো, আপনি কোন বান্দাটাকে অপছন্দ করিয়া তার কৃতকর্মের কারণে তার নামটা আপনি জাহান্নামের খাতায় লিখে রাখছেন, তার নামটা আপনি জাহান্নামের খাতায় দিয়ে রাখছেন। আমার আল্লাহ ডাক দেখে, মুসা রে আমি আল্লাহর নাম হইল রহমান, আমি আল্লাহর নাম হইল গফফার, আমি আল্লাহর নাম হইল সত্তার। আমার বান্দা হাজার অপরাধ করার পরেও আমি আমার বান্দার দোষগুলাকে কোন সময় ওপেন করি না, এইগুলাকে গোপন করিয়া রাখি। মুসা রে আমার বান্দার দোষগুলা তুমি কেন এগুলো ওপেন করতে চাও? আমার বান্দার দোষগুলা কেন তুমি মানুষের সামনে প্রকাশ করতে চাও? আমি আল্লাহ তো আমার বান্দার দোষগুলাকে গোপন করিয়া রাখছি। আমার আল্লাহ বলার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ গো আমার দিলের ভিতরে বড় চাওয়া, আমার দিলের ভিতরে বড় পাওয়া। ওই বান্দাটার সাথে সাক্ষাৎ করব, ওই বান্দাটারে দেখব, ওই বান্দাটারে আমি জিজ্ঞাসা করব ওই বান্দাটা কি কি গুনাহ করার কারণে তার নামটা জাহান্নামের খাতার ভিতরে দেওয়া, বান্দাটা কি কি গুনাহ করার কারণে তার নামটা আপনি মালিক তার নামটা জাহান্নামের খাতায় লিখে রাখছেন। তাহলে তো ওই গুনাহগুলো থেকে আমিও বাঁচবো, আমার উম্মতদেরকেও বাঁচাইতে পারবো। তাহলে আমি আর আমার উম্মত একসাথে জান্নাতের ভিতরে থাকতে পারবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে আমার বান্দা হাজার অপরাধ করার পরেও আমি আমার বান্দার দোষগুলাকে ওপেন করে নাই, গোপন করিয়া রাখছি। কেন তুমি এইগুলা ওপেন করতে চাও? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক একবার শুধুমাত্র আমার একটু সাক্ষাৎ করান, একবার শুধু আমার একটু ওই বান্দার সাথে একটু দেখা করায়া দেন। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে আমার বান্দার সাথে তোমার দেখা হবে, আমার বান্দার সাথে তোমার সাক্ষাৎ হবে, কিন্তু বান্দার সাথে কোনো কথা তুমি বলতে পারবা না, বান্দার সাথে তুমি কোনো প্রকার কোনো কথা তুমি বলতে পারবা না। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই বান্দার সাথে তাহলে আমাকে আপনি একটু সাক্ষাৎ করায় দেন, আমি শুধুমাত্র সাক্ষাৎ করব, আমি তাকে দুইটা নয়ন বইরা দেখা তার সামনে থেকে বিদায় হয়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা
আগামীকালকে সকালবেলা অমুক রাস্তার পাশে দাঁড়াইবা। সকালবেলা রাস্তায় দাঁড়ানোর পরে যার সাথে তোমার প্রথম দেখা হবে তুমি মনে করে নিবা ওই ব্যক্তিটাই, ওই বান্দাটাই আমি আল্লাহর কাছে বড় অপরাধী, আমি আল্লাহর কাছে বড় ঘৃণিত। ওই ব্যক্তিটাকেই, ওই বান্দাটাকেই অপছন্দ করিয়া তার কৃতকর্মের কারণে তার নামটা আমি আল্লাহ জাহান্নামের খাতার ভিতরে লিখে রাখছি। এই মুহূর্তের ভিতরে পয়গম্বরে মুসা কোন রকম রাত্রিটা যাপন করিয়া, রাত্রিটা জাগিয়া সকাল বেলা অমুক রাস্তার পাশে দাঁড়াইয়া দীর্ঘক্ষণ সময় যখন অপেক্ষা করতেছে জাহান্নামী মানুষটারে দেখবে, জাহান্নামী বান্দাটারে দেখবে। এই মুহূর্তের ভিতরে পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘক্ষণ সময় রাস্তার কিনারায় দাঁড়ায় রইলেন। অনেকক্ষণ সময় হয়ে গেছে, কোনো মানুষ রাস্তার পাশ দিয়ে যায় না। কিছুক্ষণ পর নবী পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে নজর করে তাকাইয়া দেখতেছেন একটা মানুষ পয়গম্বরে মুসার দিকে হাঁটি হাঁটি পা পা করে আগাইয়া আসতেছে। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছ পর্যন্ত যখন চলে আসছে, লোকটা মুসা নবীর কাছে যখন চলে আসছে, মুসা নবী লোকটাকে মাথা থেকে পা পর্যন্ত মার করে দেখলেন, মার করে চিনলেন। সব কিছু দেখার পরে, সমস্ত কিছু চেনার পরে নবী পয়গম্বরে মুসা ওই ব্যক্তিটাকে তার সামনে থেকে বিদায় করে দিলেন, ওই ব্যক্তিটাকে তার সামনে থেকে পাঠিয়ে দিলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের ভিতরে ভয়, এই লোকটা তো জাহান্নামী, আল্লাহ তো এই লোকটার নাম জাহান্নামের খাতার ভিতরে লিখে রাখছেন। আমার আল্লাহ যদি এই জাহান্নামীটারে কেন্দ্র কইরা কোন আযাব দুনিয়ার জমিন থেকে পাঠাইয়া দেয়, দুনিয়ার জমিনে নিক্ষেপ করে দেয়, তাহলে তো এই গজবের ভিতরে, আযাবের ভিতরে আমি মুসাও শামিল হয়ে যাব। এই জন্য ওই বান্দাটাকে মুসা নবীর সামনে থেকে পাঠিয়ে দিলেন। মুসা নবী দেখতে বলে, যুবক যাও যাও যাও, তুমি সামনে থেকে বিদায় হয়ে যাও। যুবকটা মনটা বড় খারাপ করিয়া নবীজির সামনে থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বরে মুসা আবার দৌড় মেরে তুর পাহাড়ে যায়, তুর পাহাড়ে যাইয়া ডাক দিয়া বলতেছেন, আল্লাহ গো, আমি তো আপনার সাথে কথা বলি, আমি তো কালিমুল্লাহ, আমার তো কথা বলার শক্তি আছে আপনার সাথে। দয়ার মালিক, মায়ের মালিক আল্লাহ, আমি আপনার সাথে তুর পার কথা বলি। আল্লাহ সকালবেলা আপনি জাহান্নামী বান্দাটারে দেখাইছেন। আল্লাহ আমার দিলের ভিতরে বড় চাওয়া, আমার দিলের ভিতরে বড় পাওয়া। আপনি সকালবেলা যেইভাবে জাহান্নামী বান্দাটারে দেখাইলেন, এখন বিকাল বেলা আমার দিলের ভিতরে চাওয়া হইল জান্নাতি বান্দাটারে আমার একটু দেখান। কোন মানুষটা আপনার কাছের ভিতরে নেক আমল করিয়া, পছন্দ করিয়া তার নামটা আপনি জান্নাতের খাতার ভিতরে রেখে রাখছেন, ওই বান্দাটার সাথে আমার একটু সাক্ষাৎ করে দেন। মুসা নবীর দিলের ভিতরে চাওয়া, সকালবেলা জাহান্নামীটারে দেখছি, এখন বিকাল বেলা আমার মনের ভিতরে একটা চাওয়া হইল আপনি জান্নাতি বান্দাটারে আমার একটু সাক্ষাৎ করায় দেন। কোন বান্দাটাকে আপনি পছন্দ করেন? মুসা নবী মনে করছিল যে কি নবীরা তো হইতেছে বেগুনা মাসুম নিষ্পাপ, হয়তো আল্লাহর কুদরতি জবান দ্বারা নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনবেন। কিন্তু মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন না, পয়গম্বরের কাছে আল্লাহ কি বললেন একটু শোনাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তুমি সকালবেলা জাহান্নামীটারে দেখছো, এখন বিকাল বেলা জান্নাতীটারে দেখতে চাও। মুসা রে, সকালবেলা যেই জায়গায় দাঁড়াইয়া আমার জাহান্নামী বান্দাটারে দেখছো, বিকাল বেলা তুমি একই জায়গায় দাঁড়াইয়া আমার জান্নাতি বান্দাটারে দেখবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
বিকাল বেলা কোন জায়গায় দাঁড়াইয়া অনেকক্ষণ সময় হয়ে গেছে নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনো মানুষ আসে না। দীর্ঘক্ষণ সময় পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে তাকাইয়া দেখলেন দূর থেকে হাঁটি হাঁটি পা পা করে একটা মানুষ নবী পয়গম্বর মুসার দিকে আগায়। এই মুহূর্তের ভিতরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে তাকাইয়া দেখতেছেন কি ব্যাপার, সকাল বেলা জাহান্নামীটাই দেখি বিকাল বেলা জান্নাতি হইয়া আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসছি। মুসা নবী মাথা থেকে পা পর্যন্ত সকাল বেলার লোকটাকে যখন তাকাইয়া দেখলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন ভাই রে, সকাল বেলা কি তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল কি নাম? এই মুহূর্তের ভিতরে ওই যুবকটা ডাক দিয়া বলে ওগো পয়গম্বরে মুসা, সকাল বেলা আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, সকাল বেলা আপনার সাথে আমার কথা হয়েছিল। আল্লাহর নবী পয়গম্বর মুসা দৌড় মেরে তুর পাহাড়ে যায়, তুর পাহাড়ে যাইয়া ডাক দিয়া বলতেছেন আল্লাহ গো, তোমার কারিশমা আমি বুঝি না, তোমার মহিমা আমি বুঝি না। তুমি সকাল বেলা একটা লোকরে বলতেছো জাহান্নামী, আবার বিকাল বেলা বলতেছো জান্নাতি। ওগো দয়ার মালিক মায়ার মালিক আল্লাহ, তোমার কারিশমা আমি বুঝি না। তুমি সকাল বেলা একটা মানুষটারে বলতেছো জাহান্নামী, বিকাল বেলা বলতেছো জান্নাতি, এই নীলা খেলা তো আমি বুঝলাম না। আমার আল্লাহ ডাক দে বলে মুসা রে, আমি তোমার মতো খুক্ষ মেজাজের না, আমি তোমার মতো রাগী মেজাজের আল্লাহ না। মুসা রে, আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম গফফার, আমি আল্লাহ হইলাম সত্তার। আমার বান্দাটা হাজার অপরাধ করার পরেও, হাজার গুনাহ করার পরেও বান্দার দোষগুলাকে আমি ওপেন করি না, আমি আমার বান্দার দোষগুলাকে গোপন করিয়া রাখি। মুসা রে, সকালবেলা এই বান্দাটা যখন গুনাহ করছে, সকালবেলা যখন নিজের গুনার দিকে নিজে তাকাইছে, সকালবেলা বান্দার নামটা যখন জাহান্নামের খাতায় লিখে রাখছি, এই মুহূর্তের ভিতরে আমি আল্লাহ মানুষদের মন সুন্দর করিয়া বানাইছি, বিনা চাওয়াতে বিনা পাওয়াতে আমি আল্লাহ বানাইলাম। আমার বান্দা তো গুনাহ করবে, এই বান্দাটা যখন গুনাহ করতে করতে নিজের গুনার দিকে দাপিত হইয়া, নিজের গুনার দিকে অনুতপ্ত হইয়া পাহাড়ের এক কোণায় যাইয়া চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া যখন বলছি আল্লাহ আপনি তো হইলেন রহমান, আপনি তো হইলেন গফফার, হাজার অপরাধ করার পরেও আমি তো আপনারই বান্দা, বিনা চাওয়াতে বিনা পাওয়াতে আপনি আমারে বানাইছেন। এ মুসা, আমি আল্লাহর যখন বড় কারিশমা গুলো যখন বলছে, আমি আল্লাহর বরত্ব গুলো যখন প্রকাশ করেছে, আমি নাকি মায়ার রহমান, আমি নাকি মায়ার দয়ালু দাতা, যখন এই সমস্ত কথা যখন বলছে মুসা রে, তখন আমার দিলের ভিতরে বড় মায়া লাগছে। আমি আল্লাহ যদি রহমানই হই, আমি আল্লাহ যদি বড় দয়ালু দাতাই হই, তাহলে আমি বান্দাটার কিভাবে নামটা জাহান্নামের খাতায় লিখে রাখলাম। মুসা রে, আমার বান্দার গুণগানগুলো, আমার বান্দার কথাগুলো আমার কাছে বড় ভালো লাগছে, এই জন্য আমি বান্দাটাকে ভালোবাসা, বান্দাটাকে মোহাব্বত করিয়া, বান্দার সমস্ত গুনাহ মাফ কইরা তার নামটা জান্নাতের খাতার ভিতরে লিখে রাখলাম, তার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা তার নামটা আমি জান্নাতের খাতার ভিতরে লিখে রাখলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য গুনাহগার আমরা কিন্তু এই জায়গায় সবাই বুকে হাত দিয়ে বলতে পারবো না এই ময়দানের ভিতরে কারো গুনাহ নাই। আমি হুজুর, আমি মাওলানার বুকের ভিতরে গুনাহ, আমি মাওলানার গুনাহ আছে, আমি মাওলানার জন্য জাহান্নাম, আমি মাওলানার জন্য কিন্তু জান্নাত রে বাবা। এই জন্য দিলের কানটা লাগাইয়া শুনো রে যুবক,
দিলের কানটা লাগাইয়া শুনো, গুনাহগার হয়ে গেছো, গুনাহ করছো, এখন মালিকের কাছে তওবা করো। মালিক বলে যদি প্রকৃত পক্ষের তওবা করতে পারে, আমি ওই গুনাহগারটারে maaf করিয়া নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া তার নামটা জান্নাতের খাতার ভিতরে লিখে রাখি। সুবহানাল্লাহ।